চাইলেই কিন্তু বাজার থেকে মিষ্টি দই কিনে আনা যায়। তবে ঘরে পাতা মিষ্টি দই যে এতটা পারফেক্টভাবে তৈরি হয় সেটা আজকের রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আজকে আমি খুব সহজেই ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে ঘরে পাতা মিষ্টি দইয়ের পারফেক্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রমজান মাসে ইফতারের পর এরকম মিষ্টি দই খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এর জন্য প্রথমে একটা ছাঁকনিতে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পানি ঝরানোর জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বোলে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণ নরমাল পানি। এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দুধের মধ্যে কোনো প্রকারের কোনো লাম্পস না থাকে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাতে আমি একটা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই চিনিটাকে খুব ভালোভাবে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আমি ঠিক কিভাবে এই কাজটা করেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এবার ক্যারামেলের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা দুধের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এ পর্যায়ে যদি দেখেন ক্যারামেলগুলো শক্ত হয়ে গেছে তবে কিছু সময় অপেক্ষা করে নাড়াচাড়া করলেই দেখবেন এগুলো আবার খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু দুধের মধ্যেও খুব ভালোভাবে কয়েকটি বলক উঠে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আগে থেকে যে দইটা রেখেছিলাম টক দই থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে টক দইটাকে ফেটিয়ে তারপর ব্যবহার করবেন। আর দেখুন এখানে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এ পর্যায়ে দুধের মিশ্রণটা কিন্তু কুসুম গরম রয়েছে। ঠিক কুসুম গরম অবস্থায় এখানে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু দইয়ের মিশ্রণটাকে কোনোভাবেই একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। ঠিক কুসুম গরম অবস্থায় কিন্তু এখানে টক দইটা মেশাতে হবে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দইগুলোকে বসানোর জন্য এখানে আমি ৪টি পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো পাত্রে কিন্তু দইটাকে বসাতে পারেন। এবার দইটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় এজন্য আমি টক দই থেকে কিছুটা টক দই নিয়ে এই পাত্রগুলো চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক কিভাবে করেছি এই কাজটা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এবার তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা আমি একে একে সব পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো পাত্রে দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ওপর থেকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা মুড়িয়ে নিতে পারেন। আবার না চাইলে কিন্তু ওপর থেকে কোনো প্লেট দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ২ থেকে ৩ ঘন্টার জন্য। দেখুন আমি ৩ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর দইগুলো কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি ঠিক যেইভাবে রেসিপিটা তৈরি করেছি আপনারাও যদি এটা হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এরকম ভীষণই মজাদার মিষ্টি দই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। আমি কিন্তু আজকে খুব সহজ নিয়মে এটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রমজানে একবারের জন্য হলেও তৈরি করতে পারেন বা ঈদে তৈরি করে কিন্তু মেহমান আপ্যায়নও করতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি পাত্র থেকে দই আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে বাজার থেকে কেনা দই। আশা করছি যদি আপনারাও এইভাবে রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদের বাসাও এরকম মিষ্টি দই তৈরি করতে পারবেন। ইফতারের সময় কিন্তু আমরা অনেকেই মিষ্টি দই খেতে পছন্দ করি। আমাদের বাসায় সবাই কিন্তু এই মিষ্টি দইটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। আবার চাইলে ঈদে মেহমান আপ্যায়নেও কিন্তু এইরকমভাবে দইটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের দইটাও এরকম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।